আমার জায়গা থেকে আমি বলছি, আমি আমার এলাকায় কথা বলতে পারি না, দীর্ঘদিন থেকে কথা বলতে পারি না, আমাকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, আমাকে মেন্টাল টর্চার করা হয়েছে, এমনকি মাঝে মধ্যে জঙ্গি ট্যাগ দেওয়ার ভয় দেখা হয়েছে। আমাকে তো সরাসরি বলতে পারে না, আমার বাম্মাকে কি বুঝায় জঙ্গি ট্যাগ দিয়ে দেবো, ছেলেকে সামলাও, যে এইরকম যে চিন্তা ভাবনা, পরিবারকে চাপ প্রেশার দেওয়া, এইভাবে মানুষকে হককে মানে দাবাই রাখার চেষ্টা করে, কিন্তু হক কখনো দাবাই থাকে না। হক তার গতি অনুযায়ী, আমি না কোনো লোকজন করবে, হক তার গতি অনুযায়ী মানুষের নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বরং তারা যত বিরোধিতা আমার করেছে, তত দাওয়াতি কাজের প্রসার ঘটেছে, প্রচার ঘটেছে। আমি যখন শিরক ও বিদআত ছেড়ে দিয়েছি, তখনই পুরো এলাকায় হই হই কাণ্ড ওই ব্যাপার, সে সময় যে কি এক ব্যাপার, ছেলে বিদআত ছেড়ে দিয়েছে, ফরজ সালাতের উপর সম্মিলিত মুনাজাত করে না, শিরিক করে না, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি কাউকে বলি নাই যে ভাই করিয়েন না, অটোমেটিক মানুষ আমাকে জিজ্ঞাসা করে, বলো তো ভাই তুমি যেটা করতেছো না, তোমার বিশ্লেষণ কি? আমি সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে বুঝাই দিয়েছি। অনেক মানুষ বুঝে ছেড়েও দিয়েছে। সকালবেলা আলহামদুলিল্লাহ, মানুষ চল্লিশা করতো, চল্লিশা শুক্রবারের দিন সালাত শেষে চল্লিশা খাবে, বিশাল আয়োজন। আমি খুতবা দিলাম, খুতবা দেওয়ার পর মানুষ আমার এলাকার, পাশের এলাকার জিজ্ঞাসা করতেছে যে চল্লিশা খাওয়া যাবে কিনা, করা যাবে কিনা। আমি স্পষ্ট ভাষায় বলেছি যা তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় চল্লিশা করেননি। নির্দিষ্ট দিনে করা শিরক এবং নির্দিষ্ট দিন ব্যতীত করলে বিদআত হয়ে যাবে, অতএব এগুলো করা যাবে না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, প্রায় অর্ধেকের বেশি মানুষ ওই 40 সাথে আর খেতেই যায়নি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে লোক আমাকে ধরছে যে এত মানুষ থাকতে আমার বাপের বেলায় এটা করতে হলো, তোমাকে বিরোধিতা করে আমার লোক গেলে আসলো না, আমার এতগুলো খাবার নষ্ট হয়ে গেল। তো মহতারাম উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদের দাওয়াত নিজ অবস্থান থেকে রাষ্ট্রীয় অবস্থান পর্যন্ত, আপনি আমি যে জায়গাতে থাকি, মিম্বার থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, সব জায়গায়, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বাস্তবায়নের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, শুধুমাত্র তাওহীদ বাস্তবায়নের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগি, প্রথম 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। দুঃখিত, 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। আর 10 বছরের আগে তাওহীদ ব্যতীত আর কোনো ফরজ বিধান ছিল না। তখন সালাত, সিয়াম, হজ, যাকাত কিছু ছিল না, তখন শুধুমাত্র তাওহীদ ফরজ ছিল। বিশুদ্ধ মতে 10 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হওয়ার পরে, মিরাজে তিনি সালাত পেয়েছেন, এরপরে সালাত ফরজ হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ইবাদতগুলো ফরজ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তাওহীদ, এর বিপরীত হচ্ছে শিরক। আমরা শিরককে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এবং সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত সেটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করছে সেইভাবেই করব। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দিবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করুন, সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দান করুন, আমিন। কোনো প্রশ্ন আছে? বিদআতকারীকে বিদআতি বলা হয়। হ্যাঁ, না না, ওইভাবে মুরতাদ বলা যাবে না। মুরতাদের ইয়া আছে, মানে ঠিক আছে, উসুল আছে, কিছু জায়গায় একটু হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার, সঠিক আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এবং সর্বশেষে আপনাদের নিকট আহ্বান থাকবে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।